দর্শকদেরকে বলবো কেউ এই মেলাটা মিস করবেনই নাই। যে জড়গুলা লিয়ে আছে কে কিন্তু ছাড়িয়ে কথা বলবে না। আকর্ষণ হ্যাঁ, সুনীল সিং চাই সেইভাবে ওনাকে কিন্তু দিয়েছে। দর্শককে আই নিঃশ্বাস হইতে দিব না, হার মারতে আলাদা ব্যাপার, কিন্তু কারা আমাদের যতক্ষণ লাগবে মানে সেই বুলেট ট্রেনটা যেরকম যায় সেইভাবে যাবে কেউ আর সেইভাবে লড়বে কেউ। দর্শকরা অবশ্যই যাবেন, সেখানে কিন্তু সব বাঘা বাঘা কাড়া জোড় লিয়া আছে আর সমস্ত কাড়া জোড় হয়েও গেলছে। আর সন্তোষ মাতর আসর মানে ওইখানে বলতে হবে নাই, লড়াই জবরদস্ত হবে। 3 জন 4 জন 5 জন থাকে কোনো অসুবিধা নাই, আমাদের কাড়া রসিক না থাকলেও লাগবে। বলেছে কি হোসেন আনসারির কাড়াটা প্রথমে ছাড়াবে, তারপরে যেমন আমাদের দে চান্সটা, কারণ আমরাও তো প্রায় 80-85 কিলোমিটার দূর থেকে যাব আমরা। শীত দিয়ে আসলে মেলা ভালো হবে, যেহেতু আমাদের কেন্দ্রা থানার কাড়া আসছে, কারণ কেন্দ্রা থানার কাড়া যথাই যায় দর্শক ওই ইডলি খেয়ে ঘর যেতে নাই হবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন সুনামধন্য মালিকের সাক্ষাতে আছি বা আজকে একটা কোন আসরের ভিডিও হতে চলেছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন যে আজকে আমাদের সমস্ত সুনামধন্য মালিকরা একসাথে বসেছে, এনাদের কাছ থেকে দু কথা করে তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। যাই হোক, একটু নাম পরিচয়টা। আমার নাম বিকাশ মাহাতো, গ্রাম চৌকিবেড়া, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। কেমন আছেন এখন? এখন ঠিকই আছে। আচ্ছা, কারা আছেন এখন? হ্যাঁ, কাড়া আমার আছে। কোনটা আছে এখন? আগেরটাই না? হ্যাঁ, আগেরটাই আছে, সিঙ্গেলটাই। যাই হোক, খেলা তো কিছুদিন আগে দেখলাম যে পেরাং গেলছে, বড় দিয়েছিল। হ্যাঁ, সীমাটাড়া আসরে। তো ওটা কোন মালিককে নিয়েছিলেন জোড়াটা? ওটা তোমার ছিল বলরাম মাহাতো, প্রতাপপুর। ওইখানে কি হয়েছে ফলাফলটা? ফলাফলটা বড় দিয়েছিল, মানে আমারটাই জয়ী আছে। তখন সেই রকম ভাবে লাগালাগি কতটা কি হয়েছিল? তখন নাই লাগে, হালকা ফুলকা। তাহলে এখন বর্তমানে কিরকম ভাবে তৈরি আছে, মৌসুম কিরকম? দেখো, আমার কাড়া মানে সবসময় একই রকম থাকে, সব সময় যখনই দেখবে রোদ গরম সব সময়, মাসে একবার খোলা, কিন্তু মানে সবসময় একই রকম থাকে প্রস্তুতি। হ্যাঁ, তাহলে মৌসুম কিরকম বলছে, মানে কোন দিকে লাগবার রকম মানে ও আগে জড় করেই দিয়েছি আমরা। জড় হয়ে গেছে। সেটা কোন আসরে হয়েছে? সেটা আমাদের 15ই চৈত্র। আচ্ছা, ওই মানে বিখ্যাত রসিক সন্তোষ মাহাতোর নতুন কাড়াটার সাথে। আচ্ছা আচ্ছা, উনারই কাড়ার সাথে এটা কি নাম, সুখদেব নাতো না কি নামে খেলছে, ওই কাড়াটার সাথে জড় করেছি আমরা। তাহলে ওই যেগুলা কিছুদিন আগে নতুন কিনে এনেছে? হ্যাঁ, নতুন কিনেছে। ওখানে তো 951 মনে হয়। হ্যাঁ, 951 আর 2টা 10-10। তাহলে আপনাদেরটা ওই 10,000। হ্যাঁ, 10,000, 10 নম্বরে 10,000। হ্যাঁ, এখন মোটামুটি বলছেন যে কাড়ার মৌসুম তো ভালো আছে, তাহলে খেলার দিক দিয়ে কি রকম কি আশা ভরসা রাখবে? মানে কাড়া আমাদের যেভাবে রেডি আছে, কাড়া আমাদের যাই নিয়ে লাগবে কি, মানে হাই নিঃশ্বাস করে একদম লাগবে কি, একদম লাগাবোই আমরা। হ্যাঁ, মানে দর্শককে হাই নিঃশ্বাস হইতে দিব না, হার মারতে আলাদা ব্যাপার, কিন্তু কাড়া আমাদের যতক্ষণ লাগবে মানে সেই বুলেট ট্রেনটা যেরকম যায় সেইভাবে যাবে কেউ আর সেইভাবে লড়বে কেউ। হ্যাঁ, এতটা গ্যারান্টি আছে। সে 2 মিনিট লাগুক, 5 মিনিট লাগুক, 3 মিনিট লাগুক, কিন্তু ওইভাবেই লড়বে। আচ্ছা, এই আসরের যে হিসাবে এই বছর খেলা হতে চলেছে, মানে যে হিসাবে ওনাদের জোড়া লিয়া বা 951, সেই হিসাবে আর কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দেন। দেখো, খেলা কি হতে পারে? খেলা তো দর্শক দাদাদেরকে বলবো কেউ এই মেলাটা মিস করবেনই নাই। যে জড়গুলা লিয়ে আছে কে কিন্তু ছাড়িয়ে কথা বলবে না। বংশীবাবু এই বছরের শেষ মেলা, হ্যাঁ এই বছরের শেষ মেলা, যে কিন্তু যাবে না কিন্তু খুব পস্তাবে। মেলাটা দেখে নিয়ে মানে মনটা ভরে যাবে, যে যাবে না, যে হ্যাঁ মেলায় দেখলাম, এই বছরের শেষ মেলায় দেখলাম। মানে জয়পুর থানা থেকে তো কিছুদিন আগে দেখা গেছে যে প্রায় নিয়ে গেছে বংশীধর মাহাতো। হ্যাঁ, বংশীধর মাহাতো প্রায় নিয়ে গেছে, আর ওই কাড়াটাই ওনার খেপা কাড়াটার সাথে জড়। 1 নম্বরে তো সুনীল সিং, মানবাজার টাইগার। মানে এখনো পর্যন্ত সেই কোনো আসরে দেখতে পাওয়া যায়নি বাইরে। এবারে আমাদের মানে দর্শকের হাতে প্রথম দেখছে নাকি কাড়া। তো এখানে অনেকদিন ওই কাড়াটা আগে বছর লাগিয়েছিল, ও কিন্তু ছেড়ে কথা লাগবে কি কাড়াটা, আশা করি লাগবে কি, আর সেইভাবে তো জোড়াটাও দিয়েছে।
একটু দর্শকের যেটা আকর্ষণ, হ্যাঁ সুনীল সিং চাই সেইভাবে ওনাকে কিন্তু দিয়েছি। তাহলে আশা আছে যে মানে দর্শক যতগুলো যাবে তেলের দামটা মানে ওই হাটে পোষান যাবে লড়াই দেখে। একদম হ্যাঁ একদম কোনো গাড়াই ছেড়ে কথা বলবো না। আর দেখুন 951 মানে 9টাই তো 1 নম্বর। নটাই 1 নম্বর। হ্যাঁ আমাদের গুলা সেই ইচলা পুঁটি যেগুলা বলে সেইগুলা, কিন্তু তাহলে আমাদের গায়ে 6টা 8টা গাড়ি রিজার্ভ হয়ে গেছে হ্যাঁ আগে। এইটাই মানবেন না তাহলে? মানবে নাই তো আমরা গাড়ি রিজার্ভ করা আছে তো। এখন বিশেষ করে কাড়া ছাড়ার উদ্দেশ্যে কমিটিকে কিছু আপনাদের বলার আছে আগাম বার্তা? দেখো আমরা তো সেই ছোট গাড়া আমাদের, যদি আগে দিকে চান্স মানে পার করে দিই তো ভালোই ওঠে, তো আগে দিকে তো হবে নাই, কারণ এই কাড়াটা আছে এইখানের মিসির ডি। হ্যাঁ ওইটা যদি একটু জলদি ছাড়ে তাহলে আমরা যদি প্রথম তারপরে যদি পাই যেতাম তো ভালোই, নাহলে যখনই পাবো 3টা 4টা যখনই পাবো, এত দূর থেকে যাচ্ছি তখন লাগাই হেভিটাই আছে আমাদের। কাড়া ছাড়ার দিক দিয়ে আপনাদের কিছু বলার ওই কমিটির উদ্দেশ্যে? কোনো সেরকম আমাদের কোনো শর্ত নাই, যেভাবে ছাড়বে মানে ইলকাই যদি আনো তাও কোনো ব্যাপারেই নাই, আপনাদেরও ইলকেই যাবে? আমাদের কারা ওইভাবেই যাবো। তাহলে ওই 3 জনেই যাবেন? 3 জনে, আমার যদি নাই বলে তো 1 জনাও যাবো না, হ্যাঁ তাও আমাদের কারা লেগে যাবো। বাহ, এটা কিন্তু বিরাট ব্যাপার। ওরা এলো কোনো ব্যাপার নেই, ওরা যদি 3 জন 4 জন 5 জনও থাকে কোনো অসুবিধা নেই, আমাদের কারা রসিক না থাকলেও লাগবে। হ্যাঁ এটা গ্যারান্টি আছে, খালি আসলের গেটটা দেখাই দেবো। তাহলে কারা থেকে ছেড়বে? সঞ্জয় থাকবে না আপনি? হয় আমি থাকবো আর ওই সীমাটা সঞ্জয়। দাদা নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা দিয়ে দাও। আমার নাম সঞ্জয় মাহাতো, গ্রাম সীমাটার, পোস্ট হিঞ্জরি শ্যামপুর, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। বিকাশ মাহাতোর কাড়া তো আপনি মোটামুটি আপনার আসরও লেগেছিলেন? হ্যাঁ আমার আসরে দেখেছিলাম যে ছিল। ছেড়েছিলেন। আমার আসরে 4 নম্বরে ছিল। এইবারও তো আপনি ছাড়বেন? হ্যাঁ দেখা যাক, এখন আমরাই দুদিন আগে থাকবো। দেখেছেন কাড়ার মৌসুম কিরকম কি বলছে? কাড়ার মৌসুম আমাদের ভালো আছে, কাড়া লাগবে আমাদের। মানে দর্শকরা আপনাদের কাড়ার দিক দিয়ে মানে হাই নিঃশ্বাস হবে? হাই নিঃশ্বাস হইতেই দিব না, আমাদের কাড়া কনফার্ম লাগবে। হ্যাঁ তবে কমিটি দাদাদিকে একটাই বলা হচ্ছে যেন ওই যাই হোক দাদারা বলেছে কি হোসেন আনসারির কাড়াটা প্রথমে ছাড়াবে, তারপরেই যেমন আমাদের দে চান্সটা, কারণ আমরাও তো প্রায় 80-85 কিলোমিটার দূর থেকে যাব আমরা। কাড়া আমরা ধরো 10টা 11টায় রাইতে চাপাবো, আর যদি এদিকে বেলা 3টা 4টা হয়ে যায়, কাড়ারও একটুকু আছে না, যাই হোক মৌসুম টসমের ব্যাপার আছে একটুকু। ঠিক সব জিনিসটা। হ্যাঁ তো যেমন ওই 9টা 9:30টাকে দেই আমাদেরকে, কারণ তবু আমাদের ওই 12 ঘন্টা হয়ে যাবে কাড়া গাড়িয়ে চাপার পর, 9টা 10টায় দিলেও, কারণ মানে লম্বা রাস্তা হচ্ছে 80-85 কিলোমিটার হয়ে যাবে, বুঝলে, এই জন্য বলা হয়েছে ওইটা যেমন একটু টাইমটা দেই আমাদেরকে। তবে কাড়াই লড়াই দেখাবে, আর দর্শকদের উদ্দেশ্যে বলছি দর্শকরা অবশ্যই যাবেন সেখানে, কিন্তু সব বাঘা বাঘা কাড়া জোড় লিয়া আছে, আর সমস্ত কাড়া জোড় হয়েও গেলছে। আর সন্তোষ মাতর আসর মানে ওইখানে বলতে হবে নাই, লড়াই জবরদস্ত হবে। মালিক দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা? নাম হচ্ছে লম্বধর মাহাতো, কেন্দ্রা থানা, জেলা পুরুলিয়া। যাই হোক এনাদের মুখ থেকে তো অবশ্য শুনলেন যে আপনাদের থানার কিছু আগে যাচ্ছে এনাদের কারা। হ্যাঁ বর্ডারে যাচ্ছে। হ্যাঁ তো মিসিদ্দি আসরে মেলা কিরকম ভাবে কি হতে চলেছে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বার্তা দু একটা দিন। মিসিদ্দি আসরে মেলা ভালো হবে, যেহেতু আমাদের কেন্দ্রা থানার কাড়া আসছে, কারণ কেন্দ্রা থানার কাড়া যথাই যায় দর্শক ওই ইডলি খেয়ে ঘর যেতে নাই হবে। কেন থানার মধ্যে দুটাই ট্রেন্ডিং এ চলছে। হ্যাঁ দুটাই আপনারটাও ছিল, ছিল তো, আমারটা এখন নাই। যাই হোক কেন্দ্রা থানারই বসলো। হ্যাঁ পঙ্ক মাঝিও বিরাট ব্যাপার, হ্যাঁ আর বংশীবাবু বিরাট ব্যাপার। হ্যাঁ তাহলে কিছুদিন আগে তো পঙ্ক মাঝি মানে এই কোথা থেকে নিয়ে চলে গেছে ডুমরশোল। হ্যাঁ তাহলে আশা করছি বংশীবাবুর কারা যেখানেই গেলছে খেল দেখেছে দর্শকরা, এখানেও আশা করছি সেরকম ভাবেই হবে। হ্যাঁ খেলা হবে কি, হ্যাঁ ওটা গ্যারান্টি। বা প্রত্যেকটা যে হিসাবে জোড় লিয়ে আছে প্রত্যেকটা কাড়াই হবে। হ্যাঁ লড়াই হবে, দর্শকদের অপসারণ হবে না না। কোনো কিছু। তো যাই হোক এই ছিল এনাদের কাছ থেকে আপডেট। আর বিশেষ ভিডিওটি লম্বা না করে নিয়ে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করব। তো আপনারা সকলে সদল বলে 15 চৈত্র মিসিদ্দি আসরে আসে নিয়ে অবশ্যই ওনাদের মেলাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। বর্তমানে এখন ইনার কাড়া কিরকম ভাবে তৈরি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। আর
তাহলে শুভ সম্প্রদায় ওস্তাদ দীপক সরকারের পক্ষ থেকে আমরা শুরু করছি আমাদের শেষ নিবেদন। তাই আমাদের পাড়া সাইডের নাম হলো গদ্দার সতীর দেহ